আসসালামু আলাইকুম। একজন মেয়ে, একজন ছেলের জীবনের লাইফস্টাইল নিয়ে আজকে কথা বলবো। লাইফস্টাইলটা এমন ছিল, আশা ভরসার মধ্যস্থলে এসে বাধা হয়ে দাঁড়ালো নিজের পরিবার। কথাটা বলি, যেমন একটি ছেলে ছিল, তার বাড়ি ছিল যেমন ময়মনসিংহে, আর মেয়েটির বাড়ি মনে করে নিতে পারেন যে জামালগঞ্জ থানার মধ্যস্থলেই, এভাবেই মনে করে নেন। ছেলেটির নাম ছিল সজীব, আর মেয়েটির নাম ছিল জাকিয়া সুলতানা রিয়া, এরকম ধরে। তবে দুজনের লাইফ স্টাইলই ছিল ভিন্ন। ফেসবুকে প্রেমের সম্পর্ক, কিছুদিন পরে তাদের দেখা হয়। দেখা হওয়ার পর একে অপরের প্রতি পছন্দে কাজ করার পর তারা একটি ব্যক্তিগতভাবে দুজন সিদ্ধান্ত নিল, পরিবারের কেউকে না জিজ্ঞেস করে। তখন সেই সিদ্ধান্ত নেওয়ার পর তারা ভাবলো, একে অপরের ভালোবাসার বন্ধনে থাকার জন্য তারা একটি কোর্ট ম্যারেজ করবে। সেরকম কাজ করেও ফেললো। যখন মেয়েকে বিয়ে দেওয়ার সময় আসলো, মেয়ের পরিবার ভাবলো মেয়েকে বিয়ে দাও। তখন মেয়ে হঠাৎ করে বলে উঠল, আমার তো বিয়ে হয়ে গেছে। মা বাপ হতাশ হয়ে বলল, এটা তুমি কি বলছো? হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে ময়মনসিংহ সজীব নামের একটি ছেলের সাথে। কিভাবে? আমরা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছি। যাই হোক, তারপর মা বাপের আসমান ভেঙে মাথাতে পড়ল। মা বাপ কখনো মেনে নিতে পারে। ছেলেকে মেয়ের পরিবার থেকে আসার জন্য বলা হলো। ছেলে আসলো। এখান থেকে কি বোঝা যায় কতটুকু ভালোবাসে মেয়েটিকে? তা হয়তো মেয়ে জানবে আর ছেলে জানবে। তখন ছেলে না আসার কারণে মেয়ের পরিবার ডিভোর্স লেটারে সাইন দিয়ে ডিভোর্স পাঠিয়ে দিল। ডিভোর্স হয়ে গেল, কিন্তু মেয়ে আজও বলতে পারছে না। আসলে মেয়ের ভালোবাসাটা ছিল সত্যি, ছেলের ভালোবাসাটা সত্যিকারের ছিল না বিদায় সে আসতে পারে, সে ভালোবাসা গ্রহণ করতে পারে। তবে আমি একটি কথা বলি, আমাদের এই সমাজের ভাই বোনদেরকে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত না বুঝে কখনো নেবেন। কারণ হচ্ছে, এতে আপনার